আমরা এখন দেখব দ্বিতীয় শ্রেণীর ডালিম কুমার ও কঙ্কাবতীর গল্প। চলো এই অসাধারণ গল্পটি শুরু করা যাক। এক ছিল রাজপুত্র, তার নাম ডালিম কুমার। তার ছিল পঙ্খিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াত। একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এল। তার অনেক ক্লান্ত লাগল। সে ছায়ার কাছে ওই গাছে থাকত ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। তারা কথা বলছিল। ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? কি হয়েছে? সে এখন রাক্ষসপুরীতে বন্দী। কি সর্বনাশ! রাক্ষসপুরী অনেক দূরে, ৭ সাগর ১৩ নদীর ওপারে। কঙ্কাবতীকে বাঁচাতে হবে। ডালিম কুমার ৭ সাগর ১৩ নদী পার হল। তারপর রাক্ষসপুরীতে পৌঁছাল। তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। কিছুতেই তার ঘুম ভাঙে না। ডালিম কুমার দেখতে পেল কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। তখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো। আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি। অমনি কঙ্কাবতী জেগে উঠল। কি সর্বনাশ, এখন তো রাক্ষস চলে আসবে। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকল। সাথে সাথে ডালিম কুমার তরবারি বের করল। এভাবে রাক্ষস মারা যাবে না। কঙ্কাবতী বলল, রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটার ভিতরে। ডালিম কুমার জানে না সেই কৌটা কোথায়। কঙ্কাবতী ছিল অনেক সাহসী। সে তখন পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করল। কৌটা খুলতে বেরিয়ে এলো একটা ভ্রমর। তখন কঙ্কাবতী তরবারি দিয়ে ভ্রমরটাকে কেটে ফেলল। তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে।